হরে কৃষ্ণ 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডল কারং ব্যক্তং চরাচরং তৎপদদর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডল কারং ব্যক্তং চরাচরং তৎপদদর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গৌরচন্দ্রায় রাধিকাস্তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তা তদ ভক্তায় নমো নমঃ। অজানুলম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপীতর কমলায়ত্রাক্ষু বিশম্বর দ্বিজবর যুগ ধর্মপাল বন্ধে জগত প্রিয় করু করুণায় অবতার নমস্তি কাল সত্যায় জগন্নাথ সুতায় সভিত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় 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 বিশ্বম্বর দ্বিজরাজ জয় বিশ্বম্বর প্রিয় বৈষ্ণব সমাজ জয় গৌরচন্দ্র ধর্ম সেতু মহাধী জয় সংকীর্তনময় সুন্দর শরীর জয় নিত্যানন্দের বান্ধব ধন প্রাণ জয় গদাধর অদ্বৈতের প্রেম ধাম জয় শ্রী জগদানন্দন প্রিয় অতিশয় জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয় জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ জীবপতি কর প্রভু শুভ দৃষ্টিপা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। জয় স্বরূপ রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণাবন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসার চরণে মুই হয়ে দাস যুগে যুগে জন্মে জন্মে হই তার দাস। এই ছয় গোসাই করে ব্রজ ধামে বাস। রাধা কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরি। জয় নিতাই গৌর হরি বল জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় সখা বাবা জয় হরি বল জয় হোক সখা বাবা জয় হরি বল। ওরে এইবার করুণা কর বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমাবিনী কেহ নাই। যাহার নিকটে গেলে পাব দূরে যা এমন দয়াল প্রভু কেবা কোথায় পায়। ওরে গঙ্গার পরশ হইলে পর্ষাদে পাবন ওরে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরি বল গঙ্গা স্নান করবা গেলে তো কাপড় চোপড় ধুইতে হয় বা ডুব দিতে হয়। আর সাধুগুরু বৈষ্ণব দর্শন করলে গঙ্গা স্নানের পূর্বের জন্মের পাপ দূরীভূত হইয়া যেমন যে আমার ভক্ত বাবা
আমার আশ্রমে এসেছি, আমরা যত দুঃখ বেদনা যা কিছু আছে সবই আমাদের দূরীভূত হয়ে গেছে। কেন? ভক্ত দর্শনে গঙ্গা স্নানের ফল হয়। হরে কৃষ্ণ। সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গ সর্ব পাপ হইতে মুক্তি হয়, সিদ্ধি হয়। তাই বলছেন, ওরে এমন দয়াল প্রভু কে বা কোথায় পায়? ওরে গঙ্গার পরশ হইলে পর্ষাদে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরির স্থানে অপরাধ তারে, ওরে হরির স্থানে অপরাধ তারে, হরির নাম তোমার স্থানে অপরাধ নাহি কয়ারান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। প্রভু ভক্তে বলতেছে গোবিন্দ, ভক্তের মধ্যে গোবিন্দ বিহার করে। আমার বাবার সখা বাবার মধ্যে আমার গোবিন্দ বিহার করে। আমরা দর্শন মাত্রেই সবকিছু ভুলে গিয়ে আমরা কি করি? আমার এই সখা বাবার চরণের ধুলি আমরা সর্বাঙ্গে মাখি। বাস্তব ভাগবত কি? ভাগবত শব্দের অর্থ হলো ভাগ করো, ভালো মন্দকে বর্জন করো, ভালোর দিকটা তুমি গ্রহণ করো, ভালো রাস্তায় চলো, সাধু সৎসঙ্গ করো, সাধুর সঙ্গ করো। তাই কথাটা তাই বলছে যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোর বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের দুলি, ওরে নরোত্তম কর দয়ায় আপনার বলি। ওরে নিতাই পদকমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়া জগত জুড়ায়। জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। আমার যেমন আমার বাবার কাছে কুটি চন্দ্র আসলে কুটি চন্দ্রের যেরকম আলু, হ্যাঁ, তাই এখানে বলছে নরোত্তম দাস আমার নিত্যানন্দের বদন দর্শন করা, কুটি চন্দ্র বদন দর্শন করা। তাহলে কুটি চন্দ্র যেখানে থাকে কি সুশীতল, এখানে আইসা আমরা যত পাপি ভালো মন্দ আসি আমরা এখানে কি হই? শান্তি হই, হই না কেন? তাইলে এখানে বলছে নিত্যানন্দ দর্শন মাত্রেই, নিত্যানন্দ কি করে? সুশীতল। যে নিত্যানন্দ জগায় মাদার হাতে মার খাইয়া দয়া করলো, হরি নাম কর্ণে দিল, এমন পাপী তার যা পৃথিবীতে ছিল না। তার কারণে কি করলো? হরি নাম দিল। তাই প্রভু সুদর্শন চক্র নিয়ে আসছিল যে যারা আমার নিত্যানন্দের মাথা কান্দা নিক্ষেপ করে রক্ত রুদি বের করছে, তাকে আমি কেউ রাখবো না। সুদর্শন চক্র নিছিল কেন? যে ভক্তকে যারা প্রহার করে তাকে আমি ধ্বংস করে আনব। তখন নিত্যানন্দ প্রভু দেখে যে প্রভুর পরে সুদর্শন চক্র নিয়ে আসছে, তখন নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু যে প্রেম আর নাম আমার কাছে দিয়েছেন, আপনার ভক্তকে বা এই জীবনে যদি আপনি মেরে ফেলে দেন, আমি কার কাছে হরির নাম দিব? প্রভু নিত্যানন্দের এই কথা মানে মহাপ্রভু সেই সুদর্শনকে মানে সংবরণ করলো যে সুদর্শন কাজে লাগলো না, জাগার বস্তুর জায়গায় পাঠাই। তাহলে এখানে মহাপ্রভু নিত্যানন্দরে বললো অক্রুত নিত্যানন্দ পরম মাধব, যার ক্রুদ নাই, হিংসা নাই, হ্যাঁ, তাই ছিল মাধব। আমার বাবার এখানে আসলে কি হয়? কোনো শান্তি পাই না সবাই? বাবার এনে শান্তি পাই না কেন? ভক্তাদির ভগবান আমার বাবার মধ্যে আমার গৌর হরি বিরাজ করতেছে, তাই আমরা সকল ভক্ত এসে গেলে আমরা শান্তি পাই। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই বলছে যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতার চরণ। নিত্যানন্দের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে আমরা কিন্তু কেউ মানে আমার গোবিন্দের চরণ পাব না। বাবা বলছে, এই বাবা বলছে যে তোমরা সকলেই আমার, দেখছেন সকল নেই, কোনো বিদ্বেষ করে না, জাতি ধর্ম নির্বিশেষে সকল নেই আপন করে মনে করি।
দেখছেন? তাই আমার নিত্যানন্দ প্রভু সকলকেই উদ্ধার যে করব, কিন্তু নিত্যানন্দের তো কৃপা আমার মধ্যে থাকতে হবে। ওরে যে সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল, সেই পশু বড় দুরাচার। যার নিত্যানন্দ সম্বন্ধে জ্ঞান নাই, ভগবানের ভক্তের প্রতি যার জ্ঞান আছে, তার এই মানব জন্ম বৃথা যাবে। আমার মহাপ্রভু বলছে, এই যে কলিহত জীবে আমরা পড়ছি, মারামারি, কাটাকাটি, লোভ, লালসা মধ্যে আমরা মোহ আছি না? কেন আছি? আমরা কি মহাপ্রভুর আদর্শ কথা মানতেছি? প্রভু বলছে যে তোমরা সকালে, বিকালে, সন্ধ্যায়, দুপুরে কি করবা? হরি নাম করবা। কোথায়? তুলসীর তলায় গিয়ে হাত তালি দিয়ে 10 পাশে মিলা হরি নাম করো। যারা আমার যে ভক্তে হরির নাম করে, ওই ভক্ত কোনদিন ওই জীবের অমঙ্গল কামনা করবো না। কেননা যারা যারা হরির নাম করে তাদের মধ্যে কোনো ঝগড়াও থাকবে না, বিবাদ থাকবে না। কেন? কাম, ক্রোধ, লোভ তার মধ্যে প্রভু এই হরির নামে জীবের মুক্তি, এই হরির নামেই জীবের পাপ মুক্তি হয়। তাহলে কি করছে? যে ভক্তের কৃপা নিয়ে তুমি হরির নাম করো। ভক্তের কৃপা থাকলে তোমার হরির নাম আর কেউ বইলে দিতে হবে না, আপন ইচ্ছাই ভক্তের কৃপায় তোমার নাম উচ্চারণ করো। তাহলে কি করছে? সৎসঙ্গ করো, সাধুর সঙ্গ করো। তাই বলছে যে সে সম্বন্ধে নাহি যার বৃথা জন্ম গেল, তার সেই পশু বড়ই দুরাচার। হরি নিতাই বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তারে। যে সংসার আমরা আছি, ধন, ঐশ্বর্যে, বিদ্যা, অহংকারে আমরা পরিপূর্ণ আছি না? তাই বলছে, ওরে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের এই সত্য করে মানি। আমরা নিতাই পদ পাশরিয়া, নিতাইকে ভুলে গিয়া, সেইটা কি অসত্যরে সত্য মনে করে আমরা মুখ্য অর্থকে গৌণ অর্থ দিয়ে আমরা আচ্ছাদন হইয়া কর্ম করতেছি। এক মানুষ আর এক মানুষের বিপদে বলে উপকার করে না? তাহলে এটা মুখ্য অর্থ না? আর যদি মানুষের বিপদে বলছে ভাইয়ে, এই বর্তমান যুগে ভাইয়ের বিপদের কাছে যায় না, যায় না, যে শালায় মরুক, আমার জমি কম দিছে, দেখছেন? তাই হয় না? কাজেই লোভ, লালসা, কামনা, বাসনা যদি দূরীভূত করতে হয়, এইরকম সাধুর সঙ্গ করতে হবে। সাধুর সঙ্গ করলেই সাধু বলবো তুমি কিন্তু অন্যায় পথে চলো না, এই রাস্তায় কর্ম করো। তাই নিত্যানন্দের কথা বলতেছে, নিতাইকে না মানে যারা, অসত্যকে সত্য বলিয়া তারা গ্রহণ করবে। ওরে নিতাইর চরণ সত্য তাহা সেবে, নিত্য নিতাই পদ সমসদয় করো আস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ। হরিবল হরিবল। হরে কৃষ্ণ। নরোত্তমের একটু প্রার্থনা আপনার কাছে বললাম। কেন? কি যে নরোত্তম হলো মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। যে নরোত্তম রে পদ্মার কাছে কৃষ্ণ প্রেম ধন দিছিল, পদ্মারে বলছিল আমার ভক্ত যখন আসবে তোমার কাছে আমি এই প্রেম রাখলাম, এই আমার ভক্ত যখন আসবে তুমি আমার ভক্তরে দিয়ে দিবে প্রেম। তখন পদ্মা বলছিল যে আমি যে ভক্ত কি করেছি আমার কাছে আসবো? বলে যখন আমার ভক্ত তোমার কাছে আসবো তখন তুমি কি হবা? উথলিয়ে উঠবা। তোমার এই এরকমই হবে, তখন বিনা বাতাসেই তোমার তরঙ্গ উঠে যাবো। তখন বুঝবো যে ভক্ত তোমার কাছে আইছে। সত্যি নরোত্তম গিয়া যখন পদ্মা গিয়ে নামছে, আপন ইচ্ছায় পদ্মা উথলিয়ে উঠছে, তখন বুঝলো পদ্মা এই তো ভক্ত আসছে আমার কাছে। তখন দেখে যে নরোত্তমের কাছে হাতে নিয়ে বলছে যে নরোত্তম মহাপ্রভু আমার কাছে তোমার প্রেম গচ্ছিত রাখছে, আমি সেই প্রেম তোমাকে দিয়ে দিলাম, যাও। যখন নরোত্তমের মধ্যে ওই প্রেম প্রদান করলো, তখন নরোত্তমের কোন দিক বিদিক জ্ঞান ছিল না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বিলা, এই যে হাসে কান্দে নাচে গায়। কাজে এই যে কৃষ্ণ কৃষ্ণ আমরা করি, কৃষ্ণ প্রেম হয় কি না হয়, দেখায় কানলে কাজ হবো না। কৃষ্ণ প্রেম হইলে শরীরের লম্বা শিহরে উঠবে, অন্তরে কি হবে? প্রেমের বন্যা হবে অন্তরে। এই মরুভূমিতে এই দেশে
কোন দেশে দেহের মধ্যে মানে প্রেমের বন্যা বয়ে যাবে, তখন দেখবেন ভক্ত কোন দিক বিদিক তখন ভক্তের ধুলায় গড়াগড়ি যাইব, মহাপ্রভুর জন্য কান্নাকাটি করবো, আর ভক্তের চরণ ধুলি মস্তকে। কৃষ্ণ প্রেম কি সাধারণ নীতি? কৃষ্ণ প্রেম কি সাধারণ ভাবে বাবা যে এত মানে এত ঊর্ধ্বে উঠছে, এটি কি সাধারণ ভাবে হয়েছে? না, বহু পরিশ্রমের ধন আমার বাবার কাছে প্রভু দান করছে, সেই পরিশ্রমের ধন আমরা তার কাছে আস্বাদন করতেছি। তাই আসি না, আস্বাদন করে আসি না। কৃষ্ণ বিনা প্রেম সে নাহি নন্দলায়, মানে প্রেম ছাড়া কিন্তু আমার গোবিন্দ আমাকে ভালোবাসবে না, আমাকে সুখও রাখবে। কাজেই বিষয় বাসনায় কলিহত জীবকে উদ্ধারের জন্য এই যে বাবা দাস ভক্ত, এই দাস ভক্ত দিয়া অনুগত ভক্তরে উদ্ধার করব আমরা। এই কারণে সেই মৌমাছি মধু পাইবার জন্য আমরা বাবার চরণে ঢুকিয়া পড়ি। বাস্তব ভাগবত, আমার বাবাই ভাগবত, যা মুখ দেখব ওইটি ভাগবত। এটা আমার কথা না, মহাপ্রভু বলছে আমার ভক্তই ভাগবত, আমার ভক্তের দেহে আমি বিরাজ করি, ভক্তে যা বলে সেটাই আমি বলি। হরিবল হরিবল হরিবল, জয় নিতাই। কাজেই আপনাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য কিরকম, আপনাকে এই গ্রামের ভাগবতে নির্দেশ করছে, প্রভু বলছে একটা গ্রামে যদি বৈষ্ণব ভক্ত থাকে, লক্ষ যোজন পর্যন্ত তার দিব্য নয়ন যা দেখে কোন ভক্তের কোন কষ্ট সে মানে হয় না। কারণ লোক ভক্তে বলতেছে তুমি জীবের কেন উদ্ধার। বৈষ্ণব যারা ভক্ত যারা জীবের মঙ্গল চায়, আর যারা সাধু রাজনীতিবিদ টাকা কামাই করবার রাখে, তারা কি করে কিভাবে কান্দাকাটি করিয়া মানে টাকা নিব সেই ব্যবস্থা করি। আর ভক্তে বলতেছে বাবা দ্বন্দ্ব চাই না, তুমি জীবের রক্ষা করো, জীবনে তুমি এই বিপদ থেকে মুক্তি করো। তাহলে ভজন পার্থক্য হলো না। কাজে ভক্তের কাছে যাইতে বলছে, ভক্তই হলো ভক্তের মধ্যে আমার মহাপ্রভু উৎসব করে বিহার করে। তাই বলছে ভাগবতে, ভক্তকে সেবা দিলে আমার সেবা হয়ে যায়, ভক্ত সেবায় ভগবানের সেবা হয়ে যায়। এর চেয়ে আর ভাগবতে কি বলবো। কাজেই ভক্তকে দর্শনে যার মনের মলা, পরশ হয় প্রেম তরঙ্গ। ভক্ত দর্শনে মনের মলা হয় আর প্রেম তরঙ্গ হয়। হরে কৃষ্ণ। এটা হলো চৈতন্য ভাগবত। আমি এখন এই ভাগবতে থেকে গুরু কি বলায় তাই আপনারা শ্রবণ করেন। হরে কৃষ্ণ। ওরে চিরাদত্তং নিজ গুণ বিপ্তং, ওরে সপ্রেম নামা মৃত্য দ্বার অপয়া মরণং যোবিত তারং গৌর কৃষ্ণ জনভস্তম মহং প্রপদ্যে। এটা হলো সংস্কৃত ভাষা, বুঝছেন না? সংস্কৃত শব্দ পাইলেন কিন্তু বুঝেন তো না, তাই না? মহাপ্রভু বলছে আমি বাংলায় জন্মগ্রহণ করছি। আমি বাংলায় কেন জন্মগ্রহণ করছি? আমার বাংলার মানুষ যদি বাংলা শব্দে যদি আমি কথা না বলি, তাহলে আমার ভক্তেরা এই রসাস্বাদন করতে পারবো না। হ্যাঁ বাবা, কিন্তু এই সখা বাবা ইংরেজিও বলতে পারবো, ইংরেজি বলে না কেন, ভক্তরা বুঝবো না, বুঝছে? কাজে আমার মহাপ্রভু নবদ্বীপ জন্মগ্রহণ করছে, কে জন্য করছে? এই বাংলার মধ্যে জন্মগ্রহণ করার উদ্দেশ্য বাংলা ভাষা। এখন ইউনিভার্সিটিতে এই বাংলা ভাষা নিয়ে যারা লেখাপড়া করে, তারা রাধা কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে। ডক্টর নাসিরুদ্দিন আল মামুন এক পদকর্তায় কইতেছে, ডক্টর নাসিরুদ্দিন আল মামুন করছে পদকর্তা, বলতেছে সে রাধা কৃষ্ণের এক পাশে দাঁড়িয়ে সেই এই পদ লিপিবদ্ধ করছে, এক পদকর্তা বলছি। তখন ওই পদ শুই না আবার প্রেম জাগবো না, সাক্ষাৎ দর্শন করে যে কয়, আমি বলতেছি আমি যদি ভজন না করি এই কথার কোনো মূল্য হবে না। আমি যদি বক্তা রই তাহলে আমি বক্তারই জমগা, আর যাই না হই না যদি কর্ম না করি আমি একটা জানোয়ার সেও খারাপ। আর ডক্টর নাসিরুদ্দিন আল মামুন কি করছে? রাধা কৃষ্ণের রূপ দর্শন করছে আর ওই পদ লিপিবদ্ধ। তাহলে ওর সত্য কথায় এই আত্মার মধ্যে পরমাত্মা জাগে,
সবার মধ্যে ভগবান বিরাজ করতেছে, কার মধ্যে সারাই, যার মধ্যে না আছে সে হলো জড় পদার্থ, তাই না? তাহলে সবার মধ্যে বিরাজ করছে। সত্য কথায় পরম জাগে, জাগলে কি হয় জানেন? তখন ওই মূল তত্ত্বগুলিকা প্রেম তার মধ্যে জাগে, প্রেম জাগলেই আনন্দ হয়, আনন্দ হইলে কি হয়? ভাব হয়, ভাবের উদয় হইলেই মহাপ্রভুর মহাকৃপা হয়। হরে কৃষ্ণ। দেখেন এখানে এই শ্লোকের অর্থ শুনে কি যে আমি কৃষ্ণ স্বরূপ, এই শ্লোকে বলছে আমি কৃষ্ণ স্বরূপ, গৌরাঙ্গের শরণ নিলাম, আর অচণ্ডাল সকলকে তিনি বলিয়াছেন, বিলিয়াছেন তার এই অতি উদার কৃষ্ণ প্রেমামৃত অমৃত। কথাটা বুঝছেন না? এই শ্লোকের অর্থটা বাংলায় বলছে যে আমি কৃষ্ণ স্বরূপ গৌরাঙ্গের শরণ নিলাম, আর কি করলাম? অচণ্ডাল সকলকে তিনি বিলিয়ে দিয়েছেন অতি উদার কৃষ্ণ প্রেম অমৃত। কাউকে কিন্তু বাদ রাখে নাই, অমৃত সকলেরই দান করছে। অমৃত যারা রাখছে, যেমন বাবা অমৃত আস্বাদন রাখছে, অমৃত কি করছে? সে আস্বাদন করতেছে। আবার কি গুপ্ত ধনের মতন গুপ্ত ছিল এই কৃষ্ণ প্রেম। যখন 3 যুগ ছিল, এই কৃষ্ণ নাম মুনি ঋষিরা ধ্যান করত, মানে কিভাবে এক একজনে এক এক রকম মানে যুগ সাধনা করত, সাধনা করে যে ধন পাইত, যে প্রেম যে নাম এই বর্তমানে আমরা করি, মহানাম সংকীর্তন করি, কৃষ্ণ নাম করি, এই দ্বারা যুগ সাধনা করে মুনি ঋষিরা কষ্ট করে পাইত, সেই ধন আমার মহাপ্রভু মানে এই জগতে নিয়ে আসছে। শুধু মহাপ্রভু নিজে আসে নাই, কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ধন নিয়ে আসছে। দেখছেন? ওরে এই কৃষ্ণ প্রেম এর আগে কেউ বিলিয়ে দেয়নি। এই 3 যুগে কি কৃষ্ণ নাম বিলিয়ে দিছে? দেয় না। দেখে মোটামুটি কিছু 40-50 বছর আগের কথাই কই, একজন যদি ভালো কথা শুনবার গেছে, বলে তুই গুরুদরস নাই, থাক। তাহলে মুনি ঋষিরা যারা ছিল তারা এত সহজেই কৃষ্ণ নাম বিলিয়ে দেন। আর সেই কৃষ্ণ নাম আর কৃষ্ণ প্রেম ধন আমার মহাপ্রভু ভক্ত রূপে জন্মগ্রহণ করছে, ভক্ত অবতার, নাম রূপে অবতার, ভাগবত রূপে অবতার। কাজে এই ভাগবত যারা শ্রবণ করব, অতি তাড়াতাড়ি আমার নিত্যানন্দের প্রভুর কৃপা হবে। কেন কৃপা হবে? প্রভুর অমৃত কথা যারা শ্রবণ করে তারা অমৃত হয়ে থাকা, তখন তারা প্রভু ওই ভক্তের মধ্যে বিহার করে, বিহার করলেই সে অমৃত আস্বাদন করতে পারে। ভজন কি জানতে হইব না? কিভাবে ভজন করতে হইব আমাদের জানতে হবে না? এখন যদি কই অগাসুর মরছে বা বগাসুর মরছে, এই কথাগুলি কি জীবের কোন কল্যাণ হইব? যেটা দাপর লীলা হয়ে গেছে গা, দুষ্টকে দমন করছে আর ভক্তকে রক্ষা করছে, তাই করছে না? এই যুগে কিন্তু পাষণ্ডী দলন করার জন্য মহাপ্রভু আবির্ভাব। পাষণ্ডীকেরা যেখানে আমার মধ্যে কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ ভক্তের সম্মান নাই, গুরুজনের প্রতি ভক্তি নাই, মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, তাহলে এইসব জিনিস যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমার মতন পাষণ্ডী এই জগতে নাই। তাই বলছে ওই পাষণ্ডীকে দমন করবার জন্য আমি নিজে অবতার হইছি। কাজে ভক্ত অবতার, ভক্তকে যারা নিন্দা করে তাদের পাপের সীমা নাই। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ আর সব অপরাধ। বৈষ্ণব অপরাধ কি? বাবা একজন সাক্ষাৎ ভক্ত, এখন এর নিন্দা চর্চা যদি আমি করি, আমার পাপের কোনো সীমা নাই। কেননা আমি নিন্দা করলাম বাবার আড়ালে, কিন্তু আমার গৌর হরি জগতের জগৎময়ন, জগৎকে রক্ষা করবে হচ্ছে এক ঈশ্বর বা গোবিন্দ, গৌর ভক্ত গৌর, তাই করছে না? তাইলে বৈষ্ণব অপরাধ হইলে মহাপ্রভু সেটা রক্ষা করতে পারে না, নাম অপরাধ হইলে রক্ষা করতে পারে না, বৈষ্ণবের সেবাও অপরাধ হইলে রক্ষা করতে পারে না। তাহলে এই 3টার থেকে আমাদের ভিতরে বিরাতিত থাকতে হইব। একজন ভক্ত হইছে তারে জাগিয়ে দেন যে বাবা তুমি যখন অগ্রসর হইছ, তুমি আরো এগিয়ে যাও, আরো তোমার কৃপার জন্য যেন আমরাও এগিয়ে পারি। আর বলে
14 খুবের কবুতর খাইয়া হনেছে সাধু, বুঝছে? এই কথা কয় না? অপরাধ হয়, মহা ভজনের থেকে বাদ করে দেব না, অতি তাড়াতাড়ি তার আয়ু কমবে। আর ভক্তের গুলো কীর্তন করলে কি হয়? পরম আয়ু বাড়ে, আর ভক্তের কৃপা তার মধ্যে গিয়ে বশীভূত হয়। হরি বল। তাহলে ভজন কোন জায়গায়? ভজন কি লেখাপড়া করলাম কিন্তু মানির মান রাখলাম না, বাপ মার কথা শুনলাম না, মায়ের বাবারে বৃদ্ধাশ্রমে তুই, এটা কি লেখাপড়ার গুণ? এটা কি বিদ্যার গুণ? হ্যাঁ, যে মা বাবা দেহের মধ্যে বিরাজ করতেছে সদায় সর্বক্ষণ। মহাজনে বলছে মা বাবা যদি মরে না, যতদিন তো পুত্র জীবিত থাকে। যে তাহলে কি কলি হত আমরা কলির কাছে পরাস্ত। হরে কৃষ্ণ। ওরে জয় জয় গৌর চন্দ্র, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এবে শোনা ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। কৃষ্ণের অতিগারু হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসে এই স্থায়ী ভাবনা। এই ভাগবতটা কঠিন, বুঝছে? কার কাছে কঠিন? আমার কাছে কঠিন। চৈতন্য ভাগবতরা ইতিহাস না, সাক্ষাৎ বর্তমান। তাহলে এখানে বলছে যে কৃষ্ণ স্বরূপ গৌরাঙ্গের শরণ নিলাম, অচণ্ডলকেও তিনি এই হরির নাম প্রেম ধন বিলিয়ে দিছি, গুপ্ত ধন এনে দিছি, দিতাই দিছে না দাদা? কষ্ট গো শুনতে, কিন্তু এই কর্ণ দিয়ে তো শুনতে হয়, চোখ দিয়ে তো শুনে না, নাকেও শুনে না, মুখেও শুনে না, শুনিল কর্ণটাকে পরিষ্কার করেন। তাহলে এই কথাই, হ্যাঁ, আমার বাবার কাছে আমরা সকলেই আসা বাবার কাছে আসতে বল। কেননা যে বলছে যে এবে ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। যে কথা শ্রবণ করলে ভক্তি রস জ্ঞান হয়, তাই বলছে ভক্তি যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। কৃষ্ণের অতি গারু হইলে প্রেমের অভিধান, কৃষ্ণের অতি গারু করতে হবে। তাহলে ভজন কোন জায়গায়? আমরা দেখতে বলেছি এই দেবতা ভইজে কি আমাদের প্রেম হবে? হবে না। দেবলোক ভজলে দেবলোকে যাওয়া যায়, গীতা লিখছে। আর আমার গোবিন্দকে ভজন করলে কি হয়? সে নির্বাণ ভাব মুক্তি হয়ে যায়, তাই হয় না? তাহলে কৃষ্ণের অতি গারু হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসে এই স্থায়ী ভাবনা। রতি কারে কর? যে যেমন বলছে যে যুধিষ্ঠির রতি মতি গতি স্থির, তার নাম হলো যুধিষ্ঠির, তাই বলছে না? রতিটা কি? যে রতিতে মানুষ সৃষ্টি হয়, যে রতিতে মানুষ সৃষ্টি হয় বা বীর্য দ্বারা মানুষ সৃষ্টি হয়, সে বীর্যকে যারা গারু করছে, দেহের মধ্যে যারা মানে